হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন এসে পড়েছি রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমি রাবেয়া। তো সবসময় আপনাদের সাথে আমি কথা বলি আমার জীবন সম্পর্কে বা রান্না সম্পর্কে, যখন যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সকালবেলা নাস্তা করব বা আমার ছেলেদের নাস্তা করাবো, তার জন্য বসে পড়েছি। এখানে ছিল পাউরুটির ভিতরে ছিল একটা বড় বড় করে মোরব্বা। তো আমার বাচ্চারা আগে সেই মোরব্বাগুলো খাবে, আর পাশে ছিল এই পাতলা কাগজগুলো। তো আমি একটু কাগজগুলো সরিয়ে নিচ্ছিলাম। আর ভিতরে এই যে দেখা যাচ্ছে যে বড় বড় মোরব্বাগুলো রুটির মাঝখানে থাকে। তো ওরা আগে মোরব্বাগুলো খায়, তারপর দেখা যায় তারপর রুটি খায়। তো আমি এইভাবেই এই জন্যই মোরব্বাগুলো বের করে দিচ্ছিলাম। তো দুজনে আগে মোরব্বা খাবে, তারপর পাউরুটি খাবে। তো মোরব্বার ভিতরে মোরব্বাগুলো বের করে ফেলে দেখা যায় রুটিটা এইভাবে একটু ফাঁক হয়ে যায়, দেখতে অসুন্দর দেখা যায়। তো এখানে ওদের খুব পছন্দ এটা, তাই জন্য এটা আমি আনি। আর এটা ছিল গ্রামীণ স্বাদ থেকে নেওয়া একটা সুইট বাটার, যেটা আমি অর্ডার করেছিলাম আরও 3 থেকে 4 মাস আগে। তো আলহামদুলিল্লাহ তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো আর অনেক স্বাদ, একদম ফ্রেশ, কোনো ভেজাল কোনো কিছু ছিল না। একদম আনছি থেকে এই পর্যন্ত একদম ভালো আছে। আর এটা খেতে খেতে একদম আমি শেষ করে ফেলেছি। আমি বা আমার বাচ্চাদেরকে দেই বা আমি নিজে মাঝে মাঝে খাই। একদম প্রায় লাস্টের দিকে, তো অল্প একটু আছে। তো এই পাউরুটির সাথে বা বড়টার সাথে রুটির সাথে আমি দিই। তো এইভাবে আমি 1 চামচ করে বা হাফ চামচ করে নিয়ে এভাবে রুটিতে ভরে দিয়ে তারপর ওদেরকে দিই, ওরা খুব ভালো করে খায়। আর এইভাবে মানে একদম দুধের সর থেকে যেটা তৈরি করা হয় সেটা একদম ফ্রেশ। এটা দেখা যায় বাচ্চাদের ব্রেনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো নাস্তাটা খাওয়ার পর আমি নিয়ে যাব এক ফার্মেসিতে। সেখানে গিয়ে আমার ছোট ছেলেকে আমি টিটিএস দেবো, কারণ কালকে একটা বিলাই তো ওকে খামচি মেরে একদম রক্ত বার করে ফেলে। তো এখানে আমি একজন লোক ছিল, তো তাকে দিয়ে ঝাড়িয়েছি। তারপরও মনে সন্দেহ দূর করার জন্য টিটিএস দিতে নিয়ে যাব। তো টিটিএস দিতে হবে নাকি 5টা। তো যাই হোক, এখন যেটা দেওয়া সেটা দিতেই হবে, 5টা হোক আর 7টা হোক, দিতে তো হবে। তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম যে এখানে নাস্তাটা খাওয়াই তাড়াতাড়ি নিয়ে যাবো, যেহেতু আজ শুক্রবার, আজান দিয়ে দিবে। তো আবার এসে ঘরের হালকা পাতলা কাজ আছে, তো সেইগুলো করব। তো এখানে তাদের নাস্তা খাওয়া শেষ, বেরিয়ে পড়লাম। এখানে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ভিডিও করলাম আমার নিজের, যেহেতু আমি সহজে ক্যামেরার সামনে আসি না। তো এই যে আমার ছেলেরা, তো আমি ওদেরকেও সহজে ক্যামেরার সামনে আনি না, তো এই ফার্স্ট আমি আনলাম। তো আমাদের বাড়ির সামনেই একটা ফার্মেসি আছে, তো উনি ডাক্তার প্লাস ফার্মেসি ওষুধও বিক্রি করে। তো এই যে এটা হচ্ছে ওনার ফার্মেসি। ভিতরে মানে রোগী দেখে ওই চেম্বারও আছে, আর সামনে ফার্মেসি, আর উপরে তারা থাকে। উপরে হচ্ছে তাদের ফ্যামিলি বাসা। তো পুরোটা মিলে তারা প্রায় 18-19 বছর তাদের এই ফার্মেসিটা। তো তাদেরকে সবাই চিনে, আর একটা নাম করা ফার্মেসি। তো এই যে ভিতরে যে রোগীরা বসা থাকে, তো উনি ভিতরে রোগী দেখে আর সামনে যাদের যেটা প্রয়োজন সেটা করে দেয়। তো এখানে ফাইনাল আমাদের টিটিএস দেওয়া হয়ে গেছে। তো সে ডেট লিখে দিচ্ছিলো যে কবে কীভাবে ঢেলে দিতে হবে। তো একটা সুই বা একটা টিটিএসের জন্য 500 টাকা রেখেছে। তো 500 টাকা রাখার পর সেই হিসাব করে দিচ্ছিলো যে কবে আবার যেতে হবে। তো রাস্তায় দেখলাম যে এখানে এই ছোট ছোট বেলপুরি, যেটা দেখে লোভ এসে পড়লো। মানে এই বেলপুরি ছোটো হোক বড়ো হোক, আমার বেলপুরি খুব পছন্দ, শুধু আমার না, আমার বাচ্চাদেরও খুব পছন্দ। তো টিটিএস দিয়ে এসে পরে এখানে বেলপুরি নিয়ে নিয়েছি। বেলপুরি নিয়ে আবার একটু আমার মার বাসার দিকে যাচ্ছিলাম। তো আমাদের বাসায় কাছাকাছি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একসাথেই। তো ইচ্ছা করছিলো যে যাই একটু ঘুরে আসি, যেহেতু বের হয়েছি, বাসায় রান্না যেহেতু আগে করে ফেলেছি রাত্রে। তো একটু বাসার দিকে যাই। তো বাসায় ঢুকে দেখি যে আমার মা গোসলখানায়, তো আমরা বসে পড়লাম। তো এখানে সোফায় বসে পড়লে আমার 2 ছেলে বসে এখানে মানে বেলপুরি খাওয়ার জন্য একদম হায়রান হয়ে গেছে। মানে ওরা বেলপুরি অনেক পছন্দ, তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তো ওরাই সবগুলো খাচ্ছিল। তো এখানে টিটিএস যেটা দেওয়ার নিয়ম হচ্ছে 5টা। যেদিন কামড় দেবে 24 ঘন্টার মধ্যে ওই দিন একটা, তারপর 3 দিনের দিন একটা, 7 দিনের দিন একটা, 14 দিনের দিন একটা, আর 28 দিনের দিন একটা। এভাবে 5টা ইঞ্জেকশন পুরোটা কমপ্লিট করতে হয়।